দেখো কত সকাল সকাল আমি উঠেছি আর সোনা উঠে পড়েছে। আজকে ভেবেছি যে কাজগুলো একটু তাড়াতাড়ি করব সোনার জন্য না। যেই আমি উঠে যাই আর সেই সোনা উঠে যায়। দেখো বাইরেটা না ভালো করে পরিষ্কার হয়নি জানো তো। এখন সবে মাঝে 5:30। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করে দিলাম। তো যাই হোক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো গো? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমি কমলা, পশ্চিম বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমার ব্লগ চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা গো। রুটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ওকে না কোনো রকমে ওখানে বসিয়ে দিয়েছি, আর ও কিন্তু কান্নাকাটি করছে। তো আবার ওকে নিয়ে একটু আদর করলাম, ওকে খাওয়ালাম, তারপরে কাজ করতে লেগে গেলাম। তো এই করতে করতে আমার 6টা বেজে যাচ্ছে। তো আর কি করা যাবে বলো। তো আমি কি করি, ওকে একটু খাওয়িয়ে ওর পাশে ওই যে জামা প্যান্ট সব কিছু পরিয়ে টিপ পরিয়ে দেখো একটু দাঁত মেজে নিচ্ছি। দাঁতটাও মাজা হবে আর ওর ধারে বসা হলো, আর কলগেটটা হাতে দিয়ে দিয়েছি। নতুন নতুন খেলার জিনিস চাই, আর তেমন কিছু খেলার জিনিসই ওর নেই জানো তো। তো ওই এটা ওটা দিয়ে ভুলিয়ে যা হোক করে নামালাম। তো এখন খেলা করছে। আর ওই যে ভাঙা ফোনটা দিয়েছি হাতে, আর দেখো ক্যামেরার সামনে চলে এসছে। পরে আমি এডিট করতে গিয়ে দেখি ক্যামেরার সামনে এসেছে বাবু। তো যাই হোক, এই যে তারপরে আমি থালা বাসনগুলো বের করে দিচ্ছি, আর ও নিজের মনে নিজে খেলা করছে। আজকে ভোরে ভোরে উঠেও আমি ওই যে মারুলটা দিতে পারিনি, সোনা কান্নাকাটি করছিল। তো কী করি, দৌড়ে দৌড়ে জলগুলো দিয়ে নিচ্ছি। তো সকালবেলা তো এগুলো তো দিতেই হয়। তো জল দিয়ে দেখো আমি ঝাড় দিতে লেগে গেছি, আর সোনা খেলা করছে। তো আমি ঝাড় দিতে থাকি, তোমরা ততক্ষণ আমার সঙ্গে থাকো। ঘরের সামনেটা ঝাড় দিয়ে এই যে এই দিকটাও ঝাড় দিয়ে নিয়েছি। তোমাদের সাথে আর সেটা শেয়ার করিনি। থাল বাসনগুলোও মেজেছি, সেগুলো কিন্তু শেয়ার করা হয়নি আজকে। তো এই দেখো থাল বাসনগুলো মেজে কলতলাটা আমি ধুয়ে দিচ্ছি। আর ওই যে সোনার হিঁচু পাতা আছে ওইগুলো তো আবার ভিজিয়ে দিতে হবে। তো সার্ফও নেই জানো তো। তো ওইগুলো এমনি সাবান দিয়ে দেবো, ওর জন্য ভিজিয়ে দিলাম। আর এখন তো জানো আমি সকাল সকালই চান করছি। তো এই খানিক পরে তো চানটা করবো, তো ভিজিয়ে রেখে আসলাম, তারপরে সাবান দিয়ে দেবো। তো দেখো তারপরে দেখো থাল বাসনগুলো না আমি এখানে আজকে উপর দিয়ে দেবো। যেহেতু সোনা আজকে এখানে বসে নেই, সোনা বসে থাকে বলে উপর দেওয়া হয় না, সব একটা একটা করে ফেলে দেয়। তবে থাল বাসনগুলো উপর দিয়ে নিচ্ছি। আর দেখো তারপরে ঘরটা আমি নেতা দিতে চলে এলাম। আগে এই যে দুয়ারটা নেতা নিয়ে নিচ্ছি, তারপরে আমি উনুনটা নেতা দেবো। দুয়োটা নেতা দিয়ে চলে এলাম রান্নাঘরে। আর এবার আমি কড়াইটা ছাই মাখিয়ে নেবো প্রতিদিনের মতো যেটা করা হয়। তো জানো তো বন্ধুরা, অনেক দিন দিয়ে উনুনে ছাই তুলি না। তো ভাবছি উনুনটা তো ভর্তিও হচ্ছে না। ওর বাবা থাকতে তো দুটো করে তরকারি হয়ে যেত, তাড়াতাড়ি ছাই তুলতে হতো, অনেকটা করে ভাতই করতে হতো, ছাইটা না ভর্তি হয়ে যেত। তো আমি ভাবছি উনুনটা তো ছাইও তুলতে হচ্ছে না বাবা, এমন মানে আর একবার করেই তো রান্না করছি, তোমরা তো জানাই একবারই রান্না করা হয়। তো দেখো তারপরে আমি উনুনটা ভালো করে লেপে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, বর্ষার সময় তো জানো প্রচুর জল পড়তো আমার রান্নাঘরে, আর রান্নাঘরটা স্যাঁতস্যাঁতে হয়ে থাকতো। তবু প্রতিদিন লেপতে হয় তাই না। তো দেখো আজকেও আমি লেপে নিচ্ছি, কিন্তু বেশ খটখটে আছে, রান্নাঘরটা বেশ শুকনো শুকনো আছে, ভালো লাগছে জানো তো। আর বর্ষার সময় কেমন স্যাঁতস্যাঁতে থাকে, ভালো লাগে না। তো যাই হোক, এই যে আমি উনুনটা লেপে নিয়েছি। আর এবার যাবো বাইরে, এই যে একটু গোবরগুলো আছে, তো এই দুয়ার সামনেটা দিয়ে দেবো জানো তো। আর ওই দুয়াগুলো কেমন যে মাটি উঠে গেছে, ওগুলোও লেপতে হবে। আমি ভাবছিলাম মনে হয় বৃষ্টি হবে, তো ওই জন্য আর লেপা হচ্ছিল না জানো তো। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো আমি চানটাও করে এসেছি, আর ওইগুলো সব কাছাকাছি করে এনেছি, তো মেলছি। তো
তো সকালবেলা তো চান করলে না, এখন যা গরম পড়ছে, দুপুরবেলা তো আবার এত বীভৎস গরম লাগছে কি বলবো তোমাদের। তো দেখো চান টান করে সব পুজো দিয়েও নিয়েছি, আর এই ধূপটা যাবে তুলসী তলাতে। তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি যে আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর আমার সোনাটা দেখো এইখানে এই যে বসে আছে দেখো, কিন্তু আমি যখন পুজো দিতে আসি ও এইখানেই বসে থাকে, তোমরা তো দেখেছো। তারপরে দেখো আমি পুজো দিয়ে চলে এসেছি মাথাটা ছানতে। ও তো কেমন চুলগুলো উঠে উঠে যাচ্ছে, তো চুলগুলো না খুব উঠে যাচ্ছে জানো তো। আর আর এই চুলটা না খুব জড়িয়ে যায়। তো আমি একটু সিঁদুর মেখে নিচ্ছি। আর দেখো সোনা কিন্তু পাশে এই যে শুয়ে আছে খাটের ওপরে, সেই ভাঙা ফোনটা নিয়েই শুয়ে আছে। তো আমি সিঁদুরটা মাখছি, ও আবার দেখছে মন দিয়ে, জানো তো। সব কিছু দেখতে হবে, মা কী করছে নিতে হবে, এরকম একটা ব্যাপার জানো তো। কান্নাকাটি করছিল সিঁদুরের কৌটোটা নেবে, সবসময় না সিঁদুরের কৌটোটা নিতে চায়। তোকে নিয়ে একটু আদর করে দিচ্ছিলাম। তো সকাল থেকে তো ওকে সেরকমভাবে নেওয়া হয় না, শুধু ওই কাজ নিয়ে ব্যস্ত থাকা হয়। এই যে আমার গপু সোনাকে প্রসাদ তুলে দিলাম, আর আমি দেখো মুড়ি আর ছাতু নিয়ে বসে পড়েছি। আর গপু সোনা দেখো কত দুষ্টু করছে, দেখেছো তো। প্রসাদটা তুলে ওকে খাওয়ালাম আর আমি একটু খেলাম। এবার মুড়ি আর ছাতু খাবো, আর বাবু বললো একটু পরে খাবে। তো মুড়ি আর ছাতুটা খেয়ে নিই, খিদেও পেয়েছে, আর সোনাকে খাওয়ানো হবে। তো চলো, এখন বাজে 9টা, আর সোনা ঘুমিয়ে গেছে দেখো। আজকে তাড়াতাড়ি উঠেছিল তো সেই আমার সঙ্গে ভোরবেলাতে, তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে। তো আমি এখন ভাতটা চাপাতে যাব, আর এখন 9টা বাজে। তো রান্নাটা চাপাই আর তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিই, বুঝলে। আর ওকে দোলনায় দিইনি, একদিন নিচেতে ঘুমিয়ে গেছে বলে আর তুললাম না। তো চলো দেখো বন্ধুরা, এখানে এই যে ভাত বসিয়ে দিয়েছি আমি, আর এখানে একটু ডাল সেদ্ধ করবো জানো তো। এই যে ডাল মাখা করব, ভালো লাগে ওইটা খেতে, খুব ভালো লাগে জানো তো। আর এখানে সয়াবিন ভিজিয়েছি, সয়াবিন দিয়ে আর ভেন্ডি দিয়ে রান্না করবো। আর এই যে দুটো আলু দিয়ে দেবো সয়াবিন ওই ভেন্ডির সঙ্গে। তো এই রান্না হবে আজকে। আর একটা সমস্যায় পড়েছি জানো তো, বাবু না স্কুলে যেতে চাইছে না, যা মুশকিলে পড়েছি না। কালকে স্কুলে গেছিলো, আজকে যাচ্ছে না। মানে ওই ছেলেটাকে নিয়ে না আমি আর পারছি না গো। তো চলো, আর এই ওলডাটা তো এবার শুকিয়ে যাচ্ছে, মাছ আর নেওয়া হচ্ছে না, রান্না করা হচ্ছে না। তো চলো, রান্না করতে করতে সোনা উঠে পড়েছিল। তো ওকে আবার ওই যে সেন্টার থেকে খিচুড়ি আনা হয়েছিল, তো ওইটা দিচ্ছিলাম। ডিম সেদ্ধটা আর খিচুড়ি দিয়ে মাখিয়ে মাখিয়ে দিচ্ছিলাম। আর ও না কান্নাকাটি করছে। বাচ্চারা তো জানো ঘুম থেকে উঠলে একটু কান্নাকাটি ও করে আর কি, আর কোলেও থাকতে চায়। তো আমি কোলে করে করে ওকে খিচুড়িটা খাওয়াচ্ছিলাম। ভাত হয়ে গেছে, কিন্তু তরকারিটাও কাটা হয়ে গেছে, কিন্তু ওই যে কান্নাকাটি করছিল, ওর জন্য কোলে নিয়ে আবার কিছুটা সময় ওর সঙ্গে কাটালাম। তো দেখো এখানে না আমার ভেন্ডিটা কাটা হয়ে গেছে, আর সয়াবিনটাও কেটে রাখি আমি জানো তো। সয়াবিনটা আবার কেটে কুচু কুচু করে রেখেছি, আর ডালটাও ধুয়ে রেখে দিয়েছি। ভেন্ডি আলুর তরকারিটাও করে নিয়েছি, তোমাদের সাথে আর সেটা শেয়ার করলাম না। বেশি ঝোল করিনি গো, ওই যে গা মাখা করেছি। তো খেতে কিন্তু হেবি সুন্দর হয়েছিল। আর এই যে 3টে লঙ্কা দিয়ে দিয়েছি, আর ডালটা সেদ্ধ করছি। কাঁচা তেল আর পেঁয়াজ দিয়ে মাখানো হবে। রান্নাটা আজকে তাড়াতাড়ি হয়ে গেছে। আর এই যে উনুনের উপরে আমি কাঠ সাজিয়ে দিয়ে দিয়েছি জানো তো। আজকে তোমাদের রান্নাবান্না সেরকম কিছু মানে শেয়ার করতে পারলাম না। দেখো ডাল সেদ্ধটা এই যে পেঁয়াজ কেটে সব রেডি করে রেখেছি। ভেন্ডি আলুর তরকারিটা তখন দেখলাম। আর সোনার অকাল দেখো, আকাশটা দেখেছ, লঙ্কাগুলো ফেলে দিয়েছে জানো তো। তো এইরকম অবস্থা। আমি না এত গরম লেগেছিলো, এই হাত পাটা চোখ মুখ ধুয়ে আসলাম। আর এই নাইটিটা আবার পরে নিলাম, আর ওইগুলো সোনার আর ওই বাবুর আছে ওইগুলো কাছাকাছি করবো। তো চলো, সোনার জন্য ভিডিও করা ভীষণ মুশকিল না তো, প্রচুর গরম লাগছে। তো একটু চোখ মুখগুলো ধুয়ে নিয়ে আসলাম, ওইগুলো ভিজিয়ে রাখবো ভাবছি, পরে বিকালে কাচবো। প্রচণ্ড গরম, পারছি না। চলো, দেখো অবস্থা দেখেছো, ভাত খেতে বসেছি আর ওর অবস্থা দেখো। আর সোনাকে কিন্তু ওই যে খিচুড়ি খাওয়াইছিলাম, ওকে ডাল সিদ্ধ দিয়ে ভাত দিয়েছিলাম, ওকে আর খেলোই না। তো কী আর করা যাবে, আমরা খেতে বসে গেছি। বাবু আর আমি ভাত খেতে বসে গেছি, আর ও বাজনা বাজাচ্ছে। এই তো কাজ ওর জানো তো, অকাজ করে একটু, কী করা যাবে বলো তো, হাত পা হয়েছে না নতুন। তো ওই যে অকাজ করছে, আর আমরা খাওয়া দাওয়া করছি। তারপরে দেখো খাওয়া দাওয়া করে যে বাসনটা মাজতে এসেছি, আর ওখানে ঘেরা লাগিয়ে দিয়েছি। আরও কিন্তু কান্নাকাটি করছে, আমার কাছে আসবে, ওই যে কলটা ছাড়বে। তো বাসনগুলো তো আমাকে এবার মাজতে হবে,
যেহেতু দুপুরে আমি মেজে নিই জানো তো অনেক সময়। তো আজকে না প্রচুর গরম পড়েছে, তবুও আমি মাজতে চলে আসলাম। বিকেলে তো কাজ রাখি না তোমরা জানো, আর ভিডিও এডিট করতে করতে না আমার লেট হয়ে যায়। ওর জন্য এই যে থাল বাসনগুলো আমি মেজে নিচ্ছি। আর সোনা ওখানে দাঁড়িয়ে আছে, আর বাবুর কাছে তো সোনা থাকবেই না জানো। আর বাবু ও খুব বদমাইশ, ওকে ধরে ধরে হামি দিয়ে দেবে, আর ও খুব কান্নাকাটি করে জানো তো। তো বন্ধুরা, সেই যে দুপুরবেলাতে মানে থাল বাসন মেজে তোমাদের সাথে আর কোনো কাজ শেয়ার করতে পারিনি। আর সেই থেকে ভিডিওটা এডিট করছি, থাম্বনেল বানানো, টাইটেল বানানো, বুঝতেই পারছো। তো কিছুক্ষণ আগে বিকালে কাজ সেরে তো শেষ করলাম। আর এখন এই সন্ধ্যেবাতি দিয়ে দিচ্ছি, কোনো কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তার ভিতরে শোনা আছে, বুঝতেই পারছো। তো চলো, ভিডিওটা তো আর বেশিক্ষণ থাকবে না, এই খানিক পরে খাওয়া দাওয়া হবে, তো শেষ করতে হবে। তো একা হাতে না ভীষণই কষ্ট হয় জানো তো। তো যেভাবেই ভিডিওটা করছি তোমরা আমার পাশে থেকেও সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতেই পারবো না। আর অনেক অভাব কষ্টের ভিতরের জন্য আমার ভিডিওটা করতে হচ্ছে জানো তো। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার, তোমরা আমার সঙ্গে থেকো আর পাশে থেকো, অনেক অনেক ভালোবাসা চাই তোমাদের। তো চলো। তো দেখো, এই যে সন্ধেবেলাতে গরম লাগছিল, আমি বাইরে বসে আছি আর ওর মনেও খেলা করছে। আর এখন 7টা বাজে, তো দরজাটা ওই জন্য লাগিয়ে দিয়েছি। সন্ধ্যেটা মানে অনেকক্ষণই হয়ে গেছে, ওর জন্য দরজাটা লাগানো আছে জানো তো। আর এই যে সোনা এখানে গুরু গুরু করে খেলা করছে। তো যাই হোক, ও খেলা করছিল, আর আমি আবার ঘরে চলে আসলাম। নিয়ে এসে যে চুলটা বাঁধছি। আজকে তো বিকালে চুলটা বাঁধা হয়নি, বললাম তো ভিডিও এডিট করছিলাম, আর ওই যে ঝাটপাটগুলো দিচ্ছিলাম, না চুলটা আর বাঁধা হয়নি। তো দেখো আমি চুলটা এখন বেঁধে নিচ্ছি। আর যত মিষ্টির গার্ডার আছে সব আমার বাড়িতে পেয়ে যাবে। কেন বলো তো, যত মিষ্টি আনবে সব গার্ডারগুলো দাদারা বেশিরভাগ বাপের বাড়ি থেকেই তো মিষ্টিটা আসে, তো ওই মিষ্টির গার্ডারগুলো আমি রেখে দিই। আর দেখো তো, আমাকে মাঝে মাঝে ফর্সা লাগে না, আর মাঝে মাঝে কালো লাগে, কেন বলো তো। তো যাই হোক, সোনাকে একটু খাইয়ে নিচ্ছি। আর বাবু বললো মা আমাকে ভাত দাও, তোকে ভাত দিয়ে দিয়েছি আর সোনাকে খাওয়াচ্ছি। আর সোনা না খেতে চাইছিল না আজকে, জানি না কেন। এই যে অল্প খেয়েছে, আর দেখো কেমন করছে। তো খুব জোর করে না খাওয়াতে হয়েছিল। তো বাবুর তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি দেখো ওই যে ডাল সেদ্ধ আর ভেন্ডি তরকারিটা নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু আর বেশি বড় করব না গো, এইখানেই বিদায় নেবো। তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিও আর অনেক আশীর্বাদ করো। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ না পেলে তো আমি বড় হতেই পারবো না, কারণ আমার সংসারের যা পরিস্থিতি, ওর জন্য আমি ভিডিও করছি জানো তো। সবাই তো চাই একটু ভালো থাকার জন্য, তো সোনার অবস্থা দেখো। তো যাই হোক, এখানে বিদায় নিচ্ছি। গুড নাইট, টাটা।